হরে কৃষ্ণ। আষাঢ় মাসে যোগিনী একাদশী ব্রত মহাত্মা পাঠ করছে। এই বৈবর্ত পুরাণে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ যুধিষ্ঠির বললেন, হে বসুদেব, আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, হে মহারাজ, সকল পাপ নাশিনী ও মুক্তিপদ এই উত্তম ব্রতের কথা বলছে, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের লাভের একমাত্র নৌকা স্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। অলখা নগরী শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিলেন। তিনি অত্যন্ত প্রত্যহ শিব পূজা করতেন। তাই হেমমালী নামে একজন মালী ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যজ্ঞরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হেমমালীর এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি আসক্ত হয়ে রূপবতী পত্নী ছিল যার পরমা সুন্দরী পত্নী আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর কামাসক্ত হয়ে রাজভবনে যাওয়ার কথা ভুলে গেল। বেলা 2 প্রহর অতীত হলো। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্ষুদ্র হয়ে মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণা করলেন। দ্রুত হেসে রাজাকে বলল, সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দ্রুতের এই কথা শুনে রাজা অত্যন্ত ক্ষুব্ধে এক দূতকে তাকে যাওয়ার জন্য আদেশ দিল। এদিকে মালি কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। তাই স্নান না করে সে রাজার কাছে উপস্থিত হলো। রাজা তাকে দেখে অত্যন্ত ক্রোধাবশ হয়ে বললেন, রে দুষ্ট পাপিষ্ঠ দুরাচার, তুই দেবপূজার পুষ্প আনতে অবজ্ঞা করছিস। তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই শ্বেতকুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক। হে রিচ, তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপ হেমমালী পত্নীর সাথে স্বর্গভ্রষ্টা হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগলো। রোগের যন্ত্রণার দিন তখন রাত্রির কখনোই সে সুখ পেত না। এভাবে শীত গ্রীষ্ম প্রচণ্ড বেদনার বহু কষ্টে সে জীবন যাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘকাল মহাদেবের ফুলের অর্চনার ফলে সংগ্রহের সুকেতি নামে প্রাপগ্রস্ত হয়ে সে বৈষ্ণবশ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি, শিবটাকে কখনো তিরস্কার করেননি। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয় শ্রী মার্কণ্ডের ঋষির আশ্রমে উপস্থিত হলো। কুষ্ঠরোগ পীড়িত সপত্নী হেমমালীকে দর্শন করে শ্রী মার্কণ্ডের তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অবিশ্বাস পেয়ে এই রোগগ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনকুবেরের অভিশাপে আমি এই রোগগ্রস্ত হয়েছি। আমার নাম হেমমালী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম, কিন্তু দুর্ভাগ্যবশত একদিন স্থির মনোরঞ্জনের হেতু কামাসক্ত হওয়ার সেই ফুল দিতে আমি বিলম্ব হয়েছে। রাজার অভিশাপে এইরকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপকারের জন্যই সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষিশ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়ার্দ্র চিত্তে মার্কণ্ডের মুনি বললেন, হে মালী, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো।
এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্য রোগ ব্যাধি সমাপ্ত হবে। শ্রীকৃষ্ণ বললে ঋষির এই উপদেশ শ্রবণ করে হেমমালী তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল। এইভাবে হেমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হয়ে পত্নীসহ সুখী জীবন যাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে 88,000 ব্রাহ্মণকে ভোজন করার সমান ফল হয়। যে ব্যক্তি এই মহান পাপ বিনাশকারী ও যোগিনী একাদশীর কথা পাঠ শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হয়। হরে কৃষ্ণ। ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোমরা সকলেই এই যোগিনী একাদশী কথাটি শ্রবণ ও পাঠ করবেন, সবাইকে শেয়ার করবেন। হরে ওম কৃষ্ণায় বাসুদেবায় হরেই পরমাত্মা কৃষ্ণ সায় গোবিন্দায় নমো নমো গোবিন্দায় নমো নমো।